রবীন্দ্রনাথের সঙ্গে সত্যজিৎ রায় প্রথম দেখা শান্তিনিকেতনে। সত্যজিৎ রায় একটা খাতা নিয়ে গিয়েছিলেন ঠাকুরের অটোগ্রাফের টেবিল বলে, কিন্তু রবি ঠাকুর খাতা সই না করে খাতাটা নিজের সঙ্গে করে নিয়ে চলে যান। পরের দিন উত্তরায়ণ বাড়িতে রবি ঠাকুর খাতাটি ফেরত দেন সত্যজিৎকে। খাতায় লেখা ছিল 8 লাইনে সেই বিখ্যাত কবিতা, বহুদিন ধরে বহু কোষ দূরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে। 15 জুলাই 1992 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংল্যান্ড ভ্রমণকালে গীতাঞ্জলি পাণ্ডুলিপি হারিয়ে ফেলেছিলেন। 16 জুলাই বিশ্বকবি খেয়াল করেন যে গীতাঞ্জলি পাণ্ডুলিপির যে সুটকেস নিয়ে এসেছিলেন সেটা নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর সুটকেস না পাওয়ার পর লন্ডন ট্রিব্যুনালের অফিসে গিয়ে সৌভাগ্যক্রমে সেই সুটকেস খুঁজে পান এবং সুটকেসের ভেতর গীতাঞ্জলি পাণ্ডুলিপি অক্ষত ছিল। রবি ঠাকুর দুই দেশের জন্য জাতীয় সঙ্গীত লিখেছেন, ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। এছাড়া শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত সুর ও কথা রবীন্দ্রনাথ থেকেই অনুপ্রাণিত হয়ে লেখা। রবীন্দ্রনাথ আর মহাত্মা গান্ধীর মধ্যে সুসম্পর্ক ছিল, এমনকি গান্ধীজিকে জাতির জনক উপাধি রবীন্দ্রনাথই দিয়েছিলেন। মোট 8টি মিউজিয়াম রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নামে। বাংলাদেশে রয়েছে 5টি ও ভারতে রয়েছে 3টি। শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ভবন, রবীন্দ্রনাথ ভারতের অধীনে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি এবং কালিম্পংয়ে মামদুতে রয়েছে মিউজিয়াম।